ঠিক না? সমাজের বাহিরে তো কেউ নাই। যারা আমরা সমাজের মধ্যে বসবাস করি, আপনি আমি যখন রমাদান আমাদের সামনে চলে আসে, আপনি আমি যখন ডানে এবং বামে তাকাবো, আমরা অসংখ্য মানুষকে মিসিং পাবো, অসংখ্য মানুষকে দেখতে পাবো যারা হায়াতের মধ্যে নাই। বলেন না, হায়াতের মধ্যে আপনাকে যখন আমি বলবো যে আমার ভাই আপনি একটু চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে চিন্তা করেন, গত বছর 2024 সাল মাহে রমজানের মধ্যে আপনার পাশের বাড়ির আপনার কাকা, আপনার ভাই, আপনার দাদা, তিনি আপনার সাথে একসাথে তারাবি করেছেন, রোজা রেখেছেন, মাহে রমজানের মধ্যে মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করেছেন। আমি আপনাকে বললাম ভাই আপনি একবার চিন্তা করেন তো আপনার ওই লোকটা কোথায়? আপনার চোখ দিয়ে অশ্রু ঝরবে, বলবে হুজুর আমার ওই দাদা, আমার ভাই, আমার চাচা, তিনি তো আর দুনিয়াতে নাই, তিনার ইন্তেকাল হয়ে গিয়েছে। ঠিক না? তার দিকে চিন্তা করে আমরা যখন দেখব এই 2025 সালে মাহে রমজানের মধ্যে আপনি এবং আমি হায়াত পেয়েছি, মন থেকে দিল থেকে আমাদের একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। একটু মহব্বত আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ হায়াতের মধ্যে আরো একটি মাহে রমজান দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই মাহে রমজানের মধ্যে আপনাদেরকে আমাকে জিন্দেগীর সকল গুনাহ মোচন করে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে সকলে বলি আমিন। এবার আসেন সম্মানিত হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম রোজার ফজিলত, মাহে রমজানের ফজিলত। আপনি আমি রমজান মাসে রোজা রাখি কিভাবে? আমি প্রশ্ন করলাম, আপনি আমাকে উত্তর দিবেন হুজুর আমরা রোজা রাখি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আহার পান ও যৌন ভোগ হতে আল্লাহর নৈকট্য লাভের নিয়তে আমরা বিরত থাকি, আমরা রোজা পালন করি। তো আমি বলবো রোজা যে পালন করেন ওই রোজা পালন করনেওয়ালা ব্যক্তির ফজিলত আছে না নাই? যদি বলেন না আছে না নাই? রোজার ফজিলত কি আমার নবী বলছেন? রোজা যে ব্যক্তি পালন করবে, রোজার সম্মান যেই ব্যক্তি বজায় রাখবে, রোজাকে যে ব্যক্তি মোহাব্বত করবে, আমার কামলিওয়ালা বলছেন হাসরের ময়দানের মধ্যে ওই রোজা তার ব্যাপারে সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মোহাব্বত সুবহানাল্লাহ। আমি যদি হাদিসে পাক বলি আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام أي رب إني منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن معك منعته النوم بالليل فشفعني فيه فيشفعان رواه البيهقي حضرت عبد الله بن عمر রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন রোজা ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রোজা দিয়ে বলবে আল্লাহ আমি রোজা তোমার ওই বান্দার জন্য সুপারিশ করছি। আল্লাহ বলবে কেন সুপারিশ করছো? বলে আল্লাহ তোমার বান্দা আমি রোজাকে সম্মান করেছি কিভাবে? বলে আমি রোজাকে পালন করেছি কেমনে? বলে রোজা যখন রাখছে তার সামনে রং বেরঙের খাবার ছিল, ঠিক না? তার সামনে রং বেরঙের খাবার ছিল, অনেক সুস্বাদু খাবার ছিল, তার সুযোগ ছিল চাইলে দরজা বন্ধ করে খাবার খাইতে পারত, পরিবারের মধ্যে কাউকে না দেখিয়েও খাবার খাইতে পারত, চাইলে সে পানি পান করতে পারত, চাইলে সে মনের ইচ্ছা মতো সকল কিছু করতে পারত। কিন্তু আল্লাহ তোমার বান্দা আমি রমজানকে আমি রোজাকে সম্মান করে সামনে হাজার রকম খাবার ছিল, হাজার রকম সুযোগ ছিল,
কিন্তু সে খাবার খায় নাই। আমি রোজাদার জন্য সুপারিশ করছি, আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। রোজা সুপারিশ করে দিবে, আল্লাহ তোমার বান্দা হাজার রকম খাবার থাকার সত্ত্বেও তুমি আল্লাহকে ভয় করেছে, তুমি আল্লাহকে মুহাব্বত করেছে, খাবার কিন্তু খায় নাই। চার দেয়ালের মাঝখানে ছিল, কেউ দেখে নাই তাকে, তার সন্তান দেখে নাই, স্ত্রী দেখে নাই, পুত্র দেখে নাই, সমাজ দেখে নাই, কেউ দেখে নাই। তারপরেও তোমার এই বান্দা চিন্তা করেছে পৃথিবীর বুকে কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? মানে আল্লাহকে ভয় করে ওই বান্দা হাতের সামনে পানির পাত্র ছিল, মন চাই পানি পান করে গলা শুকিয়ে আসছে, কলিজা ছিঁড়ে যায়, অত্যন্ত গরম, গরমের মধ্যে চাইলে পানি পান করতে পারত, কিন্তু আল্লাহর মহব্বতে সামনে পানি রেখেও নিজের নফসকে সান্ত্বনা দিল যে না, পানি পান করা যাবে না, পেটের মধ্যে অনেক ক্ষুধা, তারপরেও খাবার খায় না, নফসকে অন্তরকে সান্ত্বনা দিল যে না, খাবার খাওয়া যাবে না। কেন? বলে আমি রোজাদার, আল্লাহকে রাজি করার জন্য আমি রোজা রেখেছি, খাবার থেকে বিরত থেকেছি। সুবহানাল্লাহ। কষ্ট করে আমি রোজা রাখলাম, হাসরের ময়দানে রোজা কি করবে? আপনার আমার পক্ষে সুপারিশ করে দেবে। সুবহানাল্লাহ বলেন না, আর মহাব্বত সুবহানাল্লাহ। আরে হাসরের ময়দান তো ওই হাসরের ময়দান যে হাসরের ময়দানের মধ্যে আপনার আপন হাতটা বলেন না, হাতটা কেউ একজন আপনার হাতের মধ্যে বাড়ি দিল, কষ্ট না হলে যদি পাখাটা বন্ধ করবে একটু ভালো হবে। আপনার হাতের মধ্যে কেউ একজন আঘাত করলো, আপনি মামলা করে দেন কি দেন না? মনোযোগ আছে? আপনার হাতের মধ্যে, পায়ের মধ্যে, মাথার মধ্যে কেউ একজন আঘাত করলো, আপনি আমি কি করি? দৌড় দিয়ে মামলা, ঠিক না? তো আপনাকে প্রশ্ন করা হবে, মামলা কেন করলেন? বলে আমার হাতের মধ্যে কি করেছে? আঘাত করেছে আমার হাতে। আমার শব্দ আমরা ব্যবহার করি কি করি না? কিন্তু হাদিস কি বলে? ওই যে আমার করলেন, আমার জায়গা, আমার জমি, আমার হাত, আমার সন্তান, আমার মাথা, আমার চোখ, আমার জিহ্বা, আমার পা, সকল কিছু আমার, আমি তার মালিক। আপনি যাকে মালিকানা যেটা দাবি করছেন, ওই বস্তু হাসরের ময়দানের মধ্যে হাত দাঁড়িয়ে যাবে, আল্লাহ ওই হাত দ্বারা আঘাত করেছিল, জুলুম করেছিল, পা দাঁড়িয়ে যাবে, আল্লাহ এ পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করেছিল, চোখ দাঁড়িয়ে যাবে, আল্লাহ এ চোখ দিয়ে জিনা করেছিল, জবান দাঁড়িয়ে যাবে, জবান বলবে আল্লাহ এই জবান দিয়ে গীবত করেছিল, এই জবান দিয়ে মিথ্যা বলেছিল, এই জবান দিয়ে কি করেছিল? সুদুলখুরি করেছিল। আপনার অন্তর, আপনার নফস আপনার বিপক্ষে সাক্ষী দেবে। তো আপনি যে আমার বলছেন, ওই আমার আর আমার নাই, থাকবে না। আমার আর আমার থাকবে না। হাসরের ময়দানের মধ্যে নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে। কিন্তু এই দুঃসংবাদের মধ্যে সুসংবাদ দিচ্ছেন আমার কামলিওয়ালা, মাদিনাওয়ালা, নূর নবী, হায়াতুন নবী। আমার নবী বলছেন, উম্মত রোজা যদি রাখো, ওই রোজা হাসরের ময়দানের মধ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তোমার এই বান্দা আমি রোজাকে পালন করেছে, সম্মান করেছে, ও আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। তারপরে দেখেন, শুধু রোজা না, আমার নবী বলছেন ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ, কুরআনও মানুষের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কুরআন দাঁড়িয়ে যাবে, আল্লাহ তোমার বান্দা রাত্রের মধ্যে সকল মানুষ ঘুম যায়, কিন্তু তোমার এই বান্দা সংরাইশের সে ঘুমায় না, কোরআন খুলেছে, খুলে কোরআন তেলাওয়াত করছে। ও আল্লাহ চাইলে ঘুমাইতে পারতো, চাইলে টিভি সিনেমা দেখতে পারতো, কিন্তু টিভি সিনেমাও দেখে নাই, ঘুমাই নাই। তোমার এই বান্দা আমি কোরআনের তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ তোমার বান্দা চাইলে রমজানের মধ্যে ঘুমাইতে পারতো, আড্ডা দিতে পারতো, কিন্তু তোমার বান্দা কি করলো? তোমার বান্দা
আমি কোরআনকে তেলাওয়াত করেছি। আরে এমনও সাক্ষী হয়ে যাবে, কোরআন বলবে আল্লাহ তোমার বান্দা আমি কোরআনকে পড়তে জানে না, আমি কোরআনকে পড়তে পারি না, কিন্তু আমি কোরআনকে মহব্বত করে ওই ব্যক্তি কোরআন রমজান মাসের মধ্যে রাত্রিবেলা কোরআন খুলে ফেললো, কোরআন পড়ে, পড়তে জানে না, কিন্তু এই কোরআনের যে আয়াতগুলো রয়েছে, তুমি আল্লাহর যে মধুর বাণীগুলো রয়েছে, কালামুল্লাহ আমার আল্লাহর যে কথাগুলো রয়েছে, এই কথাগুলোর মধ্যে তোমার ওই বান্দা পড়তে জানে না, গুনাহগার, অযোগ্য, মূর্খ, তারপরে তুমি আল্লাহকে মহব্বত করে আঙ্গুল লড়ায় আর গুনগুন করে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও আল্লাহ তোমার বান্দা জিন্দেগীর মধ্যে অনেক গুনাহ করেছে, পাপ করেছে, হিংসা করেছে, অহংকার করেছে, ইবাদত করতে জানে না, কিন্তু 2025 সালে ও আল্লাহ আমি কোরআনকে মহব্বত করেছিল, তুমি আল্লাহকে মহব্বত করেছিল, তোমার বান্দা কোরআন পড়তে না জানা সত্ত্বেও তুমি আল্লাহকে মহব্বত করে কোরআনকে হাত বুলিয়েছে, ও আল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরেছে। আল্লাহ আমি কোরআন আজকে সুপারিশ করছি, তোমার ওই বান্দা পাক পাঞ্জাতন মসজিদের মুসল্লি, সংগ্রাইশের মুসল্লি, সংগ্রাইশের বাসিন্দা, ওই ব্যক্তি কোরআনকে মহব্বত করেছে, ও আল্লাহ তার অতীতের গুনাহ তুমি মাফ করে দাও। আর মহব্বতে দেখেন তো রমজান মাসে কি রোজা আপনার পক্ষে সুপারিশকারী, কোরআন আপনার পক্ষে সুপারিশকারী, আর সকল সুপারিশের যিনি বাদশা আমার নবী কামলিওয়ালা সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সুবহানাল্লাহ। কোরআন আপনার পক্ষে সাক্ষী দেয়, রোজা আপনার পক্ষে সাক্ষী দেয়, আমার নবী কামলিওয়ালাও দাঁড়িয়ে যাবে সাক্ষী দেওয়ার জন্য, সুপারিশ করার জন্য সুবহানাল্লাহ। কোরআন, রোজা, নবী সুপারিশ করলে আমাদের কোনো টেনশন আছে? বলেন না টেনশন আছে? আমরা তো রোজাকে রোজার মতো পালন করতে হবে, ঠিক না? রোজাকে রোজার মতো করে পালন করতে হবে। রোজা এটা খুব সূক্ষ্ম একটা বিষয়। রোজা কেমন দেখেন, এই 1 মাস রমজানের রোজা আপনাকে এমন শক্তভাবে, আপনি যদি একেবারে নিয়ম মেনে রোজা পালন করেন, 1 মাসের রোজা আপনাকে 11 মাসের ট্রেনিং দিবে। কয় মাসে? 11 মাসের ট্রেনিং দিবে 1 মাসের রোজা। যদি রোজার মতো করে রোজা পালন করতে পারেন এই মাহে রমজানের মধ্যে, আজকে আমি এক গুনাহগার দাঁড়িয়ে বললাম এই মাহে রমজানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, আমি বললাম বাকি 11 মাস নামাজ আপনাকে টানবে, মসজিদ আপনাকে টানবে, আপনার নফস বলবে ও বান্দা গুনাহগার হতে পারিস, এই রমজানের মধ্যে তওবা করে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছিস, ও বান্দা আজকে ঈদের দিন হয়েছে, কি হয়েছে, যাস না মসজিদে চলে যা, ফজরের জামাত পড়, যোহরের নামাজ পড়, আসরের নামাজ পড়, নামাজ আপনাকে ডাকবে, কিন্তু নামাজকে নামাজের মতো করে আপনাকে আঁকড়ে ধরতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন না ঠিক না বেঠিক? আমরা রোজা পেয়েছি হায়াতের মধ্যে। আমি আমার শুরুর কথা যেটা বলেছিলাম, আপনার আমার চতুর্দিকে অনেক মানুষ চলে গিয়েছে, তারা এই বছরের রোজা পায় নাই, জানি না কে তওবা করতে পেরেছে, কে আল্লাহকে রাজি করতে পেরেছে, অনেক হয়তো চলে গিয়েছে, কিন্তু আল্লাহ আমাদের কেউ এখনো পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছেন। আমি আপনাদেরকে বেশি ওয়াজ করলে আমার মনে থাকে না, ঠিক না? তো বেশি ওয়াজ দরকার নাই, 2 ওয়াজ মুখস্থ রাখলে জিন্দেগি কামিয়াব, ঠিক না? আল্লাহকে রাজি করেন, নবীকে রাজি করেন, জিন্দেগি কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে। রোজা যারা পেয়েছেন আমি পরামর্শ দিব, আমরা রোজার মধ্যে দেখেন সময় কাটানোর জন্য, বর্তমান সমাজ সময় কাটানোর জন্য আমরা মোবাইল ইউজ করি, ঠিক না বেটা? আমার আল্লাহ তাআলা বলছেন এই মাহে রমজানের মধ্যে এমন একটা রজনী আছে যেই রজনীকে লাইলাতুল কদর বলা হয়। ওই রজনীর মধ্যে আমার কোন বান্দা যদি সারা রাত ভর ইবাদত করে, তার অতীতের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। এখন 3 অফার আল্লাহ আপনার জন্য আমার জন্য দিয়ে দিল। ও বান্দা 3টা অফার, রোজা যদি রাখো অতীতের গুনাহ মাফ, রাত্রেও যদি ইবাদত করো অতীতের গুনাহ মাফ,
এমন একটা রজনী লাইলাতুল কদর রয়েছে রমজানের মধ্যে, যে রজনীর মধ্যে এত রজনী তুমি ইবাদত করলে হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন না, হাজার মাসের চেয়ে উত্তম এই রজনী। রমজানের রোজা পালন করলেও গুনাহ মাফ, রাতে ইবাদত করলেও গুনাহ মাফ, লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলেও গুনাহ মাফ। রমজানটা কেমন, রমজান কেমন স্পেশাল গুনাহ শুনেন। এই রমজানের মধ্যে আপনি যদি রোজা রাখেন, রোজা রাখার পরে মুখের মধ্যে একটা গন্ধ হয় কি হয় না? বলেন না, মুখের মধ্যে একটা গন্ধ হয় না? আল্লাহ বলছে গন্ধটা, রোজাদারের মুখের যে গন্ধ, এটা আমি আল্লাহর কাছে নিষ্পাম্বরের চেয়েও আরো সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আরে আপনি আমি তো গুনাহগার বান্দা, আমাদের জন্য কত বড় নিয়ামত, স্পেশাল গুনাহ আল্লাহ দিয়েছেন। একমাত্র এটার ওয়াসিলা হলো আপনার আমার নবী কামলিওয়ালা আওয়াজ বলে সুবহানাল্লাহ। আরে নবীর দিকে তাকিয়ে আল্লাহ বান্দাদেরকে এত স্পেশাল সুযোগ দিয়েছে। ওই যে আমার নবী বলেছিলেন, আল্লাহ আমার বান্দাদের কি অবস্থা হবে? আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি চিন্তা করিয়েন না, আপনার বান্দাকে আমি এমন ভাবে ক্ষমা করব, আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, খুশি করছেন আমার নবীকে, কিন্তু সুযোগ দেওয়ার পরেও আমরা কাজে লাগাতে পারছি। রমজানের মধ্যে আমাদের মধ্যে দুর্নীতি আছে না নাই? বলেন না, আছে না নাই? রমজানের মধ্যে জিনিসপত্রের দাম বাড়ে, তারপর আরো কত দুর্নীতি আমাদের সমাজের মধ্যে আছে ভাই। দুর্নীতি আগের গুলা বলে শেষ করতে পারি না, নতুন নতুন অনেক দুর্নীতি সমাজের মধ্যে, ডাকাতি, ছিনতাই, কত ধরনের ঝামেলার মধ্যে, পেরেশানির মধ্যে মানুষ আছে। একটা বার ওকে চিন্তা করলা না, তুমি যে আজকে একজনের উপর জুলুম করছো, কালকে যদি তোমার রুহুটা বাইর হয়ে যায়, তোমার রুহু বাইর হওয়ার পরে আর জুলুম করার সুযোগ থাকবে? আর আল্লাহর কাছে জবাব কি দিবা? আল্লাহর কাছে তুমি জবাব কি দিবা? আল্লাহ এত সুন্দর একটা হায়াত দিয়েছিল তোমাকে, এত সুন্দর সুন্দর নিয়ামত, স্পেশাল বোনাস তোমাকে দিয়েছিল, এগুলো কিচ্ছু কাজে লাগাও নাই। তুমি কোথায় ছিলা? মিথ্যার মধ্যে। তুমি কোথায় ছিলা? অহংকারের মধ্যে। তুমি কোথায় ছিলা? গীবতের মধ্যে। তুমি কোথায় ছিলা? জেনার মধ্যে। তুমি কোথায় ছিলা? ডাকাতির মধ্যে। তুমি কোথায় ছিলা? ছিনতাইয়ের মধ্যে। তুমি কোথায় ছিলা? জুলুমের মধ্যে। এত সুন্দর নিয়ামত থাকার পরে আমরা কোথায় আছি? রমজান মাসের মধ্যে আমাদের জবান হেফাজত হয় না, রমজানের মধ্যে আমাদের জবান হেফাজত হয় না। আর আমার নবী কামলিওয়ালা বলছে, রমজানের মধ্যে যদি কেউ তোমাকে গালি দেয়, তুমি এক কথাই বলে দিবা, আমি রোজাদার। এক কথায় কি বলবা? আমি রোজাদার। রোজার ফজিলত যে বুঝে, সে কখনো রোজাকে অসম্মান করতে পারে? রোজার ফজিলত যে বুঝে, সে রমজানের রোজাকে কখনো হেলায় হেলায় কাটাতে পারে? এক কথা চিন্তা করলে ভাই সকল কিছু শেষ। আগামীর রোজা আমি আপনি নাও পেতে পারি। এই রোজা আমার জীবনের শেষ রমজান, এই মাহে রমাদান আমার জীবনের শেষ মাহে রমাদান। এই রমজানের মধ্যে যদি আমি আমার গুনাহ মাফ করিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাতটা হাসিল করতে না পারি, সামনের বছর আমার হয়তো সুযোগ আর নাও হতে। এবছর ইনশাআল্লাহ এবছর আমরা রমজানের রোজাকে এমন ভাবে পালন করব, আমার নবী বলে দিয়েছেন অতীতের গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? আমি আলোচনা লম্বা করব না। রমজানের মধ্যে কথা কম করবেন। কথা কি কম, ইবাদত বেশি করার চেষ্টা করবেন। একটা বললে 700, একটা বললে কি 700, এটাও মানে কোনো মাসে আর পাওয়ার সুযোগ। 1 টাকা দান করলে কত পাবেন? 700 টাকা দান সওয়াব পাবেন। এই সুযোগ আর আছে অন্য কোনো মাসে নাই। তো ইনশাআল্লাহ যতটুকু পারবেন নিজের যে স্মার্টফোন, মোবাইল ফোন, এটা থেকে বিরত থাকবেন, এটা থেকে দূরে থাকবেন। দুরূদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করার চেষ্টা করবেন, ইস্তিগফার করবেন, জিকির করবেন, নফল ইবাদত করবেন। সুযোগ হলে রাত্রে বেলা জাগ্রত থেকে ইবাদত করবেন। এই মাস, এটাই মাস। 60 বছর কি করেছেন না করেছেন এগুলা চিন্তা বাদ দিয়ে এটা চিন্তা করেন এই মাসের মধ্যে কিভাবে নিজের 60 বছরের গুনাহ মোচন।
পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। কেন বলে যোহরের নামাজ তো পড়েছি, এখন আরো তো 4 ঘন্টা বাকি ইফতারে, কি করব? মোবাইল ফোন ইউজ করি না, বলেন না? আওয়াজে বোঝা যায় মনে হয় মানুষের করে, আপনারা করেন না। মোবাইল ফোন ইউজ করে কি করে না? এই মোবাইল দিয়ে আমরা সময় কাটানোর চেষ্টা করি রোজার মধ্যে। আমি আপনাকে প্রশ্ন করলাম, ভাই আপনি কি জানেন আপনার এই এক একটা সময়, এক একটা দিন কত মূল্যবান? আপনি হয়তো বুঝেন না, যার হায়াত শেষ সে বুঝতেছে। যার হায়াত শেষ হয়ে গিয়েছে, আজরাইল রূহটা বাইর করে ফেলেছে, সে বুঝতে পারছে রমজানের এক একটা সেকেন্ড আপনার জন্য, আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ কি? আপনি বললেন আল্লাহু আকবার, আপনি তাসবিহ করছেন সুবহানাল্লাহ, একবার পড়লে কোন riwayate এসেছে 70, আবার কোন riwayate এসেছে 700। সুবহানাল্লাহ বলবেন না? আর মুহাম্মদুর সুবহানাল্লাহ। যেই মাসের মধ্যে একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ বলবেন না? 1 টাকা দান করলে 700 পর্যন্ত সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ বলবেন না? এরকম সুন্দর জীবন, এরকম সুন্দর মাস আর কোন ধর্মের মধ্যে আছে? কোথায় পাবেন এত সুন্দর উত্তম সময়, যে সময়ে একটা কাজ করলে 70 গুণ সওয়াব, 700 গুণ সওয়াব হয়ে যায়? সুবহানাল্লাহ বলেন। যে মাসের মধ্যে এমন একটা রজনী আছে, আমার নবী কামলিওয়ালা বলছে, ওই রজনীর মধ্যে ইবাদতে কাটাইতে পারলে অতীতের সকল গুনাহ আমার নবী কামলিওয়ালা বলছেন আল্লাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। আর এরকম উত্তম মাস, উত্তম রজনী আর কোথায় পাবেন? সুবহানাল্লাহ বলেন। এই মাসের মধ্যে 3টা, দেখেন 3টা অফার চিনেন না? বিভিন্ন কোম্পানির মধ্যে অফার দেয় না? আল্লাহ এই মাসের মধ্যে আমাদের অফার দিচ্ছেন। অফার কি দেখেন? عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমার নবী কামলিওয়ালা তিনি বলেছেন, হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে, তার পূর্বের গুনাহ আল্লাহ maaf করে দেয়। পূর্বের গুনাহ maaf, পূর্বের গুনাহ কি জিনিস বুঝেন? বাক্যটা ছোট, অতীতের গুনাহ, 2 বাক্যে শেষ। অতীতের গুনাহগুলো কি বুঝেন আপনারা? যার হায়াত হয়েছে 60 বছর, এই জিজ্ঞাসা করেন 60 বছরের মধ্যে কয় ওয়াক্ত নামাজ বাদ দিয়েছো? জ্ঞানবান ব্যক্তি হলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, কত নাফরমানি আল্লাহর আমি করেছি। ঠিক না বেঠিক? জ্ঞানবান বুদ্ধিমান ব্যক্তি হলে চিন্তা করবে এই 60 বছর হায়াতের মধ্যে কত জুলুম আমি করেছি, কত মিথ্যা আমি করেছি, কত চোখের জানা, গীবত, অহংকার, হিংসা, সুদ, ঘুষ, কত গুনাহ আমার জিন্দেগির মধ্যে আছে। আছে না? না জুলে বলেন না, আছে না? না। যদিও বাক্যটা ছোট, অতীতের সকল গুনাহ কি? অতীতের সকল গুনাহ মাত্র 2 সেকেন্ড লাগে বলতে, কিন্তু এই যে অতীতের গুনাহগুলা আল্লাহ maaf করবে। অতীতের কি কি গুনাহ? যার যার জিন্দেগির পিছনের দিকে ব্যাকগ্রাউন্ডে তাকান, পিছনের দিকে তাকান, চোখ বন্ধ করে দেন, চোখ বন্ধ করে তাকান পিছনের দিকে। অতীতের গুনাহগুলা কি দেখবেন? অতীতের যে গুনাহ আপনাকে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের কোন স্তরে যায় এটাও চিন্তার বিষয়। ঠিক না বেঠিক? এরকম গুনাহ আপনার জীবনে, আমার জীবনে আছে। তো সেই জায়গার মধ্যে আমার নবী বলছেন যে রমজানের রোজা যদি সওয়াবের উদ্দেশ্যে এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় করে থাকো, আল্লাহ অতীতের গুনাহ maaf করে দিবে। একটা অফার, কয়টা? একটা। 2টা অফার দেখেন। ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী বলছে, আর যে ব্যক্তি ঈমানের অবস্থায় সওয়াব অর্জনের উদ্দেশ্যে রমজানের রাতে ইবাদত করে, কোন রাতে? রমজানের রাতে ইবাদত করে,
আল্লাহ ওই ব্যক্তির অতীতের সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রথম অফার বলল দিনের বেলা রোজা রাখলে অতীতের সকল গুনাহ কি মাফ। 2 নম্বরে বলল রমজানের মধ্যে রাত্র জাগ্রত থেকে কেউ যদি ইবাদত করে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সুবহানাল্লাহ। 3 নম্বর অফার আল্লাহ দিচ্ছেন বান্দাদেরকে। আল্লাহ বলছেন